জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি আজ আবার একটি নতুন পুজোর ভ্লগ নিয়ে। তো বন্ধুরা, গোপাল সোনাকে প্রথমে স্নান করাবো, সেই জন্য একটা পাত্রের ভেতরে আমি কিছু ফুল আর একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর এবার স্নানের জলটা রেডি করে নেব। তো প্রথমে এমনি প্লেন ওয়াটার, তার সাথে গঙ্গা জল, তার সাথে গোলাপ জল আর অগুরু সব কিছু দিয়ে জলটা আমি রেডি করে নিলাম। একটু দিয়ে দেব ফুল আর তুলসী পাতা। এবার গোপাল সোনাকে সুন্দর করে স্নানটা করিয়ে দেব। তো সকালে গোপাল সেবা দিয়েছিলাম, তো সেই ফুলগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর এরপর গোপাল সোনার সমস্ত পোশাক সব কিছু খুলে নেব, এরপর স্নান করিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু বেশ কিছুদিন পর একটা পুজোর লং ভিডিও আপলোড করলাম। মাঝে মাঝে শর্টসগুলো ছাড়ছি। আসলে বাড়িতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, চারিদিকের জিনিসপত্র সব এদিকে ওদিকে ছড়ানো। সেই জন্য না ভীষণ অসুবিধা হচ্ছে, আমি ঠিকঠাক করে পুজোর ভ্লগগুলো ছাড়তে পারছি না, আপলোড করতে পারছি না। প্রচুর ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে, আমি এডিট করার টাইম পাচ্ছি না, সেই জন্য আপলোড করতেও পারছি না। তো বন্ধুরা, আমার কিন্তু গোপাল সোনাকে সুন্দর করে স্নান করানো একদম কমপ্লিট। আর তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে গোপাল সোনার গা হাত পা মুছে দিয়েছি। এরপর আমি সুন্দর করে গোপাল সোনাকে সাজিয়ে দিচ্ছি। তো এই কাজগুলো তো প্রতিদিনই করি আমি ঠাকুর ঘরে বসে, আমার ভীষণ ভালো লাগে। কয়েকদিনের মধ্যে হয়তো আমাকে আমার ঠাকুর ঘরের সমস্ত আরাধ্য দেবদেবী সহ সমস্ত জিনিসপত্র আমাকে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখতে হবে। তার কারণ ঠাকুর ঘরেও রঙের কাজ কিছুটা বাকি আছে। ঠাকুর ঘরে কিছুটা রঙের কাজ আছে, বেশিরভাগটাই টাইলস বসানো, ওপরের সিলিং সহ খানিকটা রঙের কাজ আছে। তো সেই জন্য আমাকে ঠাকুরগুলো বের করে, ঠাকুর সমস্ত জিনিসপত্র সব কিছু বের করে আমাকে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখতে হবে। তো এই গোপাল সোনাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে গা হাত পা মুছিয়ে দিলাম। আর এবার বাবা মহাদেবকে এখানে আমি জলটা রেডি করে নিয়েছি। যেভাবে গোপাল সোনার স্নানের জল রেডি করি, ঠিক সেইভাবেই আমি বাবা মহাদেবের স্নানের জলটাও কিন্তু রেডি করি। তো এখানে স্নান করিয়ে দিলাম, নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিলাম। আর এরপর হচ্ছে পুষ্প অর্পণ করার পালা। সমস্ত দেবদেবীর চরণে প্লাস সিংহাসনে আমি ফুলগুলো অর্পণ করব। তো বন্ধুরা, এই পুজোর ভিডিওটাও বেশ কয়েকদিন আগে, তো আজ শেষমেশ ভিডিওটা এডিট করে আমি আপলোড করলাম। আসলে বাড়িতে একদিকে রঙের কাজ হচ্ছে আর একদিকে হচ্ছে টাইলসের কাজ। এবার আমার হাজবেন্ড তো দিনের সব সময় আর বাড়িতে থাকতে পারে না, কাজের জন্য তো ওকে বাইরে যেতেই হয়। তো সেই টাইমটুকু আমাকে কিন্তু মিস্ত্রিদের সাথে কথাবার্তা বলা, কোথায় কি ডিজাইন হবে, কোথায় কি কালার হবে, সেগুলো ঠিকঠাক করা, সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আমার উপরেই থাকে। চেষ্টা করি যতটা পারি, মানে চেষ্টা করি দায়িত্বটা পালন করার। আর আমার হাজবেন্ডও সব সময় আমাকেই মানে দায়িত্বটা দিয়ে রাখে যে কোথায় কি করবে, কোথায় কি ডিজাইন করবে দেখো। তো আমি চেষ্টা করি যতটা পারি সেটা পালন করার। তো ওই জন্যে না আমি প্রচণ্ড ব্যস্ত থাকছি এই টাইমটা, আমি ঠিকঠাক করে ব্লগগুলো মানে রেডি করতে পারছি না, পুজোর ভিডিওগুলো ঠিকঠাক করে এডিট করার টাইম পাচ্ছি না। তারপর নিজের সংসারের কাজকর্ম আছে, রান্নাবান্না আছে, প্লাস আমার একটা ছোট্ট বেবি আছে, তাকে সামলানো। তারপর আমার টিউশন ব্যাচ আছে কিছু, বাড়িতে আমি টিউশন পড়াই, সেই ব্যাচগুলো আছে। যদিও এখন একটু হালকা আছে, কেননা সমস্ত স্কুলে এখন পরীক্ষা চলছে বাচ্চাদের। তো এই টাইমটা আমার একটু ফাঁকা আছে বিকেলগুলো। আবার জানুয়ারি মাস থেকে সেশন শুরু হবে। তো টিউশনের চাপটা একটু কম আছে, কিন্তু সংসারের চাপ প্লাস এই যে বাড়িতে মিস্ত্রির কাজকর্ম চলছে, এই একটা চাপ। তো সারাদিন এগুলো নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি। তবুও জানো তো বন্ধুরা, সারাদিন এত ব্যস্ততার মাঝেও আমি কিন্তু এই পুজো করা, ঈশ্বরের আরাধনা করার কথা এক সেকেন্ডের জন্যও ভুলে যায় না। সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে আগে ঠাকুর ঘরে আসি, তারপর গোপাল সোনাকে ঘুম থেকে তুলে গোপাল সেবা দিই। আবার দুপুরে স্নান সেরে এসে দুপুরের পুজো করি। তারপর আবার রাতের বেলা গোপাল সোনাকে সেবা দিয়ে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিই। তো বন্ধুরা, পুজো করতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে পুজো করতে।
আর তোমরা দেখতে পাবে যে আমার ঠাকুর ঘরে কিন্তু অনেক ঠাকুর, আমার পুজো দিতেও অনেক সময় লাগে। সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিতে ভালোবাসি, তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে সময় কিন্তু একটু লাগবেই। তো এত ব্যস্ত দিনে এত ব্যস্ত থাকি, তবুও কিন্তু সময়টা আমি বের করে রাখি ঈশ্বরের আরাধনা করার জন্য। কি জানো তো বন্ধুরা, এই যে পুজো করতে ভালোবাসি, পুজো করতে ভালো লাগে, এই ভালো লাগাটা কিন্তু ভেতর থেকে আসে। ঈশ্বরের প্রতি আমাদের যে ভক্তি, এই ভক্তিটা কিন্তু দেখবে একদম মনের ভেতর থেকেই আসে। কেউ যদি ঈশ্বরের নাম সবসময় স্মরণ করে, তাকে ভক্তি ভরে পুজো করে, তাকে অন্তর থেকে ডাকে, তাহলে কিন্তু দেখবে ঈশ্বরের আশীর্বাদও সব সময় তার সাথে থাকে। আর সেই সাথে অবশ্যই ভালোভাবে বাঁচতে হবে, ভালো কাজ করতে হবে, সৎভাবে থাকতে হবে, আর সকলকে ভালোবাসতে হবে। আর সেই সাথে একটু সময় করে ভক্তি ভরে ঈশ্বরের আরাধনা করতে হবে। তাহলেই কিন্তু বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদ সব সময় আমাদের সাথে থাকবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু সমস্ত দেবদেবীর চরণে ফুল অর্পণ করা হয়ে গেছে, সেই সাথে কিন্তু আমার তুলসী পাতাও অর্পণ করা হয়ে গেছে। তো সমস্ত পুষ্প অর্পণ করার পর আমার সমস্ত দেবদেবীকে কেমন লাগছে তোমরা একটু দেখে নাও। তো আমার আগের একটা ভিডিওতে একটা ভাই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি, মা লক্ষ্মী আর রাধাকৃষ্ণকে একই সিংহাসনে রাখতে নেই, কি বলো তো ভাই, বাড়িতে রঙের কাজ হচ্ছে, তো রঙের কাজটা কমপ্লিট হয়ে যাক, আমার আলাদা সিংহাসন কেনার প্ল্যান আছে, তো তখন কিনবো। যেহেতু রঙের কাজ চলছে, আমাকে সমস্ত ঠাকুর দেবতা, আগেই বললাম, সব কিছুই ঠাকুর ঘর থেকে বের করে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখতে হবে। তো সেই জন্যে ভেবেছি যে রঙের কাজটা হয়ে গেলে, রং টং সব কমপ্লিট হয়ে গেলে তারপর আমি সিংহাসন কিনবো আলাদা, মা লক্ষ্মীর জন্য সিংহাসন কিনবো, আর রাধাকৃষ্ণ প্লাস আমার গোপাল সোনাদের জন্য আলাদা একটা সিংহাসন কিনবো। তো বন্ধুরা, সমস্ত দেবদেবীর চরণে পুষ্প অর্পণ করার পর এবং সিংহাসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর কি যে অপূর্ব লাগে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। সমস্ত ঠাকুরঘরটা যেন একদম ভরা ভরা লাগে, দেখতে খুব অপূর্ব লাগে, একদম চোখ জুড়িয়ে যায়। তো এবার হচ্ছে আরতি করার পালা। আমি এখানে প্রদীপ ধরিয়ে নিয়েছি, ধূপকাঠিও ধরিয়ে নিয়েছি। তো চলো একটু সুন্দর করে আরতি করে নিই। জানো তো বন্ধুরা, আমার ছেলেটাও না আমার মতো ঠাকুর দেবতা খুব ভালোবাসে। দেখবে একটা বাড়িতে বড়রা যা করে না, ছোট বাচ্চা থাকলে তারাও কিন্তু সেটাই করার চেষ্টা করে, যা দেখে সেটাই কিন্তু শেখে। তো আমার ছেলের বয়স হচ্ছে 2 বছর 8 মাস, আধো আধো করে কথা বলে, শুনতে খুব ভালো লাগে। তো ও আমার সাথে ঠাকুর ঘরে যখনই আসে, এসেই আগে কিন্তু গোপাল সোনার সঙ্গে কথা বলা শুরু করে দেয়। এসেই প্রথম কথা বলে যে, গোপাল ভাই তুমি কি করছো, তুমি খেলা করছো? তো ভীষণ ভালো লাগে যখন দেখি ও কথা বলছে, তারপর গোপাল সোনাকে আদর করছে, নমো করছে, তো খুব ভালো লাগে। তো প্রদীপ দিয়ে আরতি করে নেওয়ার পর আমি কিন্তু ধূপকাঠি দিয়ে সুন্দর করে আরতি করে নেব। তো আরতি করতেও আমার বেশ খানিকটা সময় লাগে, সেই জন্য কিন্তু ভিডিওটাও একটু লং হয়ে যায়। তো আরতি কমপ্লিট করার পর আমি ফলগুলো কেটে নেব, ভোগ নিবেদন করব। তো এই যে ফল নিয়ে বসে পড়েছি, এখন ফলগুলো সুন্দর করে কেটে নিয়ে তারপর ভোগ নিবেদন করে দেব। তো বন্ধুরা, শেষে যে কথাটা না বললেই নয়, তোমরা আমাকে সাপোর্ট করছো বলেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর যে বন্ধুরা আমার এই পুজোর ভিডিওটা আজ নতুন দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে তো এগিয়ে যাওয়া সম্ভব নয় বলো। একটা ভিডিও করে এডিট করে অনেক কষ্ট করে আপলোড করি, তো প্লিজ আমার পাশে থেকো। আর পুরনো যে সমস্ত বন্ধুরা আমার আছে, যারা আমার পাশে রয়েছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো, আমি কিন্তু সমস্ত দেবদেবীকে ভোগ নিবেদন করে দিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু মা লক্ষ্মী, গণেশজি আর বাবা মহাদেবের প্রসাদে তুলসী পাতা দিইনি, তার কারণ বাবা মহাদেবকে তুলসী পাতা দিতে নেই, মা লক্ষ্মীকেও দিতে নেই, আর গণেশজির প্রসাদেও তুলসী পাতা দিতে নেই। আর এই যে গোপাল সোনাকে আমি একটু খাইয়ে দিলাম, কেননা গোপাল সোনাদেরকে কিন্তু প্রতিদিন নিজের হাতে খাইয়ে দিতে হয়। তো আজকের ভিডিওটা এটুকুই থাকছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।